আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছে এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর আমরা যে প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি করেছি, সেই প্রশ্নোত্তরের পিডিএফ কপিটিও ভিডিওর শেষে দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে, কারণ আমরা প্রতিটি ভিডিওতে আমরা ডেমো দেখায়, অথচ তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডেমো দেখতে চাও, সেটা আমাদের পক্ষে সম্ভব নয় হোয়াটসঅ্যাপে ডেমো দেখানোর। তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তোমরা সমস্ত ধরনের প্রশ্ন আমরা কিভাবে তৈরি করি সেইগুলো দেখবে। এবং আমাদের এখানে উন্নত মানের শিক্ষক দ্বারাই এই সমস্ত নোটস তৈরি হয়, তাই নোটসের কোয়ালিটি ভীষণ উন্নত মানের, তোমরা দেখলেই বুঝতে পারবে। বা তোমরা যদি ভাবো পরীক্ষামূলকভাবে একটি পেপার আমাদের কাছে সংগ্রহ করে দেখতে পারো, কারণ প্রতিটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা, একদম কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে। এবার চলো দেখে নিই। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম আপ টু 300 সি। এটা বিসি হবে, এখানে সি হয়ে গেছে। তারপরে দেখো পেপার কোডটিও এখানে দেওয়া রয়েছে। আর তোমাদের 3 মার্কস, 6 মার্কস এবং 12 মার্কসের পরীক্ষা হয়। সমস্ত ধরনের প্রশ্ন আমাদের এই সাজেশনে পাবে। সেই সঙ্গে তোমাদের সামনে সিলেবাস নিয়ে আলোচনা করব, প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব, এবং আমাদের যে প্রশ্নোত্তরের পিডিএফ কপি সেটিও তোমাদের দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই দেখবে আর বন্ধুদের শেয়ার করবে বেশি বেশি করে, ভিডিওতে লাইক করবে। যদি আমাদের এই ভিডিওতে ভিউজ, বন্ধুদের লাইক, এবং যদি তোমরা আমাদের কাছ থেকে প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করো, আমাদের খরচ যদি উঠে যায়, তাহলে তোমরা প্রতিটি সেমিস্টারে প্রতি বিষয়ের নোটস তোমরা পেয়ে যাবে। এর জন্য অবশ্যই তোমরা আমাদের সহযোগিতা করবে, বন্ধুদের শেয়ার করবে, তাহলে আমরা পরবর্তীতে তোমাদের সমস্ত ধরনের সহযোগিতা করতে পারবো। প্রশ্নের প্যাটার্ন দেখে নাও। তোমাদের মোট নম্বর অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 60 মার্ক, অর্থাৎ 60 মার্কের লিখিত পরীক্ষা হবে। গ্রুপ এ অংশের দাগে 3 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের দেখো 3 4 12 মার্ক। আর গ্রুপ বি দাগে তোমাদের 6 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 6 24। তারপরে গ্রুপ সি দাগে 12 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 12 2 24। তাহলে টোটাল তোমাদের 60 মার্কের লিখিত পরীক্ষা হবে। সেই মার্কসের যে ডিউরেশন, অর্থাৎ যে প্রশ্নের প্যাটার্ন হবে, সেটিও এখানে দেওয়া রয়েছে, তোমরা বুঝে নিলে। সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, একটি পেপারের জন্য কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 3 মার্কস, 6 মার্কস এবং 12 মার্কসের সাজেশন অনুযায়ী প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। এরপরে তোমাদের সাজেশনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তারপরে সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি রয়েছে। তাছাড়া তোমাদের যে 2023 সালে তোমাদের এনইপি নতুন সিলেবাস অনুযায়ী যে প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নপত্রটিও তুলে দেওয়া রয়েছে। এবার দেখো 3, 6 এবং 12 মার্কসের প্রশ্নের সাজেশন 2024-25। দেখো 3 মার্কসের প্রশ্ন, ইতিহাস কি? 2 নম্বর, ইতিহাস ও পুরাণের মধ্যে পার্থক্য লেখো। দেখো ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানেই কিন্তু প্রশ্ন আছে। বৌদ্ধ জৈন সাহিত্য ইতিহাস রচনার উৎস হিসেবে কতটা গুরুত্বপূর্ণ? তারপর প্রাক ইতিহাস সংজ্ঞায়িত করো। প্রায় ইতিহাস বলতে কি বোঝো? তারপরে প্রাক ইতিহাস ও প্রোটো ইতিহাসের সংজ্ঞায়িত করো। কলহনের রাজতরঙ্গিনীর ঐতিহাসিক গুরুত্ব কি? মেসোলিথিক, মাইক্রোলিথিক বা ক্ষুদ্রাসীয় সংজ্ঞা দাও। 9 নম্বর প্রশ্ন, মাইক্রোলিথিকের ওপর সংক্ষিপ্ত নোট লেখো। হরপ্পা শিল সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো 11 নম্বর, পুরাণের উপরে একটি নোট লেখো। 14 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়নে বা পুনর্গঠনে রামায়ণ ও মহাভারতের উপরে একটি নোট লেখো। তারপরে ধোলাভিরা প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো, বা সিটাডেল সম্পর্কে আলোচনা করো, একই উত্তর। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা নিষ্কাশন ব্যবস্থার উপরে নোট লেখো। এটি 3 মার্ক বা 6 মার্ক হিসাবে আসতে পারে। সিন্ধু সভ্যতার পয়ঃপ্রণালী ব্যবস্থা সম্পর্কে কি জানো? তারপরে 13 নম্বর প্রশ্ন, ভারতীয় নৃতাত্ত্বিক বিভাজনগুলি ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি বা C14 কি? তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, লোথাল সম্পর্কে একটি টিকা লেখো। এগুলো সব 3 মার্কসের প্রশ্ন।
ডেনড্রোক্রোনোলজি সম্পর্কে নোট লেখো। প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়নে লেখমালার গুরুত্ব লেখো। তারপরে বর্ণপ্রথা কি। 19 নম্বর প্রশ্ন, সাহিত্যের উৎস হিসাবে ঋগ্বেদের ঐতিহাসিক গুরুত্ব পরীক্ষা করো। 20 নম্বর প্রশ্ন, রক পেইন্টিং এর উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো। হরপ্পা সভ্যতার নাগরিকদের সামুদ্রিক কার্যক্রমের দুটি উদাহরণ দাও। সভা ও সমিতির কার্যাবলী লেখো বা সভা ও সমিতির উপরে একটি টিকা লেখো। তারপরে হরপ্পা মৃৎ শিল্পের উপর একটি টিকা লেখো। এটা তো অনেকগুলো অথবা রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে দেখো সঙ্গম শব্দটি কি বা সঙ্গম শব্দটির অর্থ কি। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানে লেখমালার গুরুত্ব আলোচনা করো। তারপরে বৈদিক যুগের সভা ও সমিতির সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন, ত্রিপিটক কি। 28 নম্বর প্রশ্ন, মধ্যপন্থা বলতে কি বোঝো। 29 নম্বর প্রশ্ন, সাতবাহনদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, শকাব্দ সম্পর্কে টিকা লেখো। এই ছিল তোমাদের 3 মার্কসের কোশ্চেন। এবার 12 এবং 6 মার্কের প্রশ্ন প্রতিটি অধ্যায় ধরে ধরে আমরা তুলে ধরবো। দেখো 1 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাসের উৎস থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব রচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব বিশ্লেষণ করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। সমস্ত অথবা প্রশ্ন তুলে ধরা সম্ভব নয়, কারণ কোনটি 6 মার্কস এবং কোনটি 12 মার্কস হিসাবে আসতে পারে সেগুলো এখানে তুলে ধরা রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়নে বা পুনর্গঠনে স্থাপত্য ভাস্কর্যের গুরুত্ব বা অবদান আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়নে সাহিত্যিক উপাদানগুলির উপরে একটি নোট লেখো। এটি 12 মার্কস হিসাবে আসতে পারে। আর 6 মার্কস হিসাবে যদি আসে তাহলে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে বা অধ্যয়নে দেশীয় সাহিত্যের অবদান সম্পর্কে আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে বিদেশি ভ্রমণকারীদের অবদান আলোচনা করো। এই ধরনের প্রশ্ন আসলে 6 মার্ক হিসাবে আসবে। 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্ন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং উচ্চ প্রস্তর যুগ পর্বের পাথরের হাতিয়ার প্রযুক্তির পরিবর্তনগুলি আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। সমস্ত অথবা প্রশ্ন তুলে ধরতে গেলে প্রচুর সময় লাগবে, আমি তোমাদের এক ঝলক করে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। ভারতের নিম্ন প্রস্তর যুগের সংস্কৃতির অগ্রগতি, মধ্য প্রস্তর যুগের হাতিয়ারের পরিবর্তনের উপর টিকা। একটি প্রশ্ন পড়লেই কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর হবে, সেইভাবে আমাদের তৈরি করা রয়েছে। তারপরে দেখো, ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় যুগের গুরুত্ব বা সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো, বা ক্ষুদ্রাসীয় সংস্কৃতির উপর একটি টিকা লেখো। আরও অথবা রয়েছে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, তোমার ইতিহাস অধ্যয়নে সময়কালে রক আর্টের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো, অথবা মেসোলিথিক রক আর্ট সম্পর্কে একটি ছোট নোট লেখো। তারপর নিওলিথিক বিপ্লবের বিতর্কটি আলোচনা করো। প্রযুক্তিগত পরিবর্তনের আলোকে নিওলিথিক যুগকে বিপ্লব বলা কতদূর সঠিক। তারপরে প্রশ্ন, নিওলিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো। তারপরে 8 নম্বর প্রশ্ন, সমাজে প্রযুক্তিগত অর্থনৈতিক পরিবর্তনের উল্লেখ সহ ভারতীয় উপমহাদেশে নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির উপরে একটি নোট লেখো। এটার এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে এবং 6 মার্কস হিসেবে আসতে পারে। দেখো, ভারতে প্রযুক্তিগত পরিবর্তনের উল্লেখ সহ ভারতের নিওলিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরকম অথবা প্রশ্ন আরও রয়েছে। অর্থনৈতিক পরিবর্তন উল্লেখ সহ ভারতীয় উপমহাদেশের নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির উপরে একটি নোট লেখো। প্রাচীন ও নব্যপ্রস্তর যুগের একটি তুলনামূলক টিকা লেখো, বা প্যালিওলিথিক ও নিওলিথিক সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক সংস্কৃতির প্রযুক্তি ও নতুন অর্থনীতির বিবর্তন বা অগ্রগতির পরিচয় দাও, বা মধ্যপ্রস্তর যুগের আয়ুধ সম্পর্কে আলোচনা করো। আয়ুধ মানে হচ্ছে হাতিয়ার। তারপরে প্রশ্ন দেখো, চিত্র ধূসর মৃৎপাত্র ও উত্তরের কৃষ্ণ মসৃণ মৃৎপাত্রের বিশেষ উল্লেখ সহ লৌহ যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি। এটা টিকা হিসাবে বা 3 মার্কস হিসাবে আসতে পারে। চিত্রিত ধূসর মৃৎপাত্র, উত্তর কৃষ্ণ মসৃণ মৃৎপাত্রের উপরে নোট লেখো। এটা 3 মার্কস হিসাবে আসে। এই প্রশ্নের উত্তর পড়লেই সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। তারপরে দেখো 12 মার্ক, মেসোলিথিক মেগালিথ বা মহাশীয় সম্পর্কে একটি নোট লেখো, অথবা মেগালিথ সংস্কৃতির উপরে একটি টিকা লেখো, অথবা মেগালিথ বলতে কি বোঝো। তারপরে হরপ্পা সভ্যতা থেকে তোমাদের প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য লেখো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। হরপ্পা সভ্যতার নগর
পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা হরপ্পা সভ্যতার নাগরিক জীবনের পরিচয় দাও। অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো সব তুলে ধরছি না, তোমরা দেখে নাও। তারপরে দেখো হরপ্পা সভ্যতার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, অথবা হরপ্পা সভ্যতার উদ্ভব ও বিকাশের ধারাটি বর্ণনা করো। 15 নম্বর প্রশ্ন, হরপ্পার বাণিজ্যিক সম্পর্ক আলোচনা করো, অথবা মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বাণিজ্যিক সম্পর্কের ইতিবৃত্ত রচনা করো। এখানে আরও প্রশ্ন রয়েছে। তারপরে দেখো সম্প্রতি অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতার পতন সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব আলোচনা করো, অথবা হরপ্পা সংস্কৃতির শহরের বা নগরের ক্ষয়ের সমস্যাগুলি বর্ণনা করো। তারপরে এখানে দেখো অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নাও। অনেক অথবা দেওয়া রয়েছে। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমার প্রশ্ন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়। প্রতিটি পেপারের নোটসের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ের মেজর মাইনরের নোটস তোমরা পেয়ে যাবে আমাদের কাছে। প্রয়োজন অনুযায়ী তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করতে পারো। এই নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করো। সেই সময় যদি আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করো, অল্প সময়ের মধ্যেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। সিন্ধু সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবনের ব্যাখ্যা দাও। হরপ্পাবাসীদের আর্থ সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। তারপরে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তারপর প্রশ্ন, হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি কেমন ছিল। তারপর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে আলোচনা করো। তারপর 20 নম্বর প্রশ্ন, জলবায়ুর পরিবর্তন বিশেষ উল্লেখ সহ হরপ্পা সভ্যতার পতনের জন্য বিভিন্ন কারণসমূহ আলোচনা করো, অথবা হরপ্পার পতনের জন্য জলবায়ুর পরিবর্তন কতটা দায়ী ছিল। এরপরে 4 নম্বর ইউনিট, বৈদিক যুগ থেকে প্রশ্ন। ঋগ বৈদিক সাহিত্যের আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবনের যে চিত্র পাওয়া যায় তা বর্ণনা করো। এটা তো অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্ন তুলে ধরছি না, এমনি ভিডিও অনেক লম্বা হয়ে গেল। দেখো পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। ঋগ বৈদিক বা প্রাক বৈদিক আর্যদের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি উদাহরণ উল্লেখ সহ রাজনৈতিক জীবন ব্যাখ্যা করো, অথবা রাজনের বিশেষ ক্ষমতার উল্লেখ সহ বৈদিক যুগের রাজনৈতিক কাঠামো সম্পর্কে আলোচনা করো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখতে পারো। তারপরে দেখো তারপর প্রশ্ন, ঋগ বৈদিক বা প্রাক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের নারীদের বা মহিলাদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। এখানে আরো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। এরপরে মহাজন পদ থেকে তোমাদের প্রশ্ন, মহাজন পদের উপর একটি টিকা লেখো। তারপর আলেকজান্ডার ভারত আক্রমণের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, মগধের উত্থানের পিছনে ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। তারপর 6 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপরে প্রশ্ন হচ্ছে, ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব, এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। তারপর প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখো। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোক কতটা দায়ী, বা মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া কতটা দায়ী ছিল, ব্যাখ্যা করো। এরপরে আরেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, দেখো, মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার নয় প্রজা হিতৈষী স্বৈরাচার বলে অভিহিত করা যায়, ব্যাখ্যা করো। এখানে আরো অথবা প্রশ্ন রয়েছে, সেই অথবা প্রশ্নগুলো দেখতে পারো। মৌর্য প্রশাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তুমি কি একে কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলবে, বা মৌর্য প্রশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে প্রশ্ন দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র ও মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। এখানে অনেক রকমের প্রশ্ন হয়েছে, সে প্রশ্নগুলিও তুলে ধরা হয়েছে, দেখে নিতে পারো। তারপরে দেখো, বৌদ্ধ ধর্ম অশোকের ধর্মের মধ্যে পার্থক্য কি ছিল, বা অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো, বা অশোকের ধর্মের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর 15 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগের ইতিহাসের প্রাচীন যুগের ভারতে খ্রিস্টপূর্বাব্দে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের উদ্ভবের পিছনে অন্যান্য কারণসমূহের সঙ্গে অর্থনৈতিক কারণ কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আলোচনা করো। অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণ কতটা জড়িত ছিল সে বিষয়টাও লিখতে হবে। এখানে দেখো সে প্রশ্নটি এখানে অথবা দিয়ে লেখা রয়েছে। তারপরে এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, দেখে নাও। তারপর 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর অবদান আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তারপরে দেখো, কুষাণদের উত্থান সম্পর্কে লেখো। প্রথম কনিষ্কের কৃতিত্ব মূল্যায়ন করো, বা কুষাণ সম্রাট কনিষ্কের অবদান আলোচনা করো।
তারপরে প্রশ্ন, খ্রিস্টীয় দ্বিতীয় শতকে ইন্দো রোমান বাণিজ্যের উপরে একটি টিকা লেখো, অথবা মৌর্যোত্তর কুষাণ যুগের অর্থনীতি কিভাবে ভারত রোম বাণিজ্যকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্পের উপর একটি নিবন্ধ লেখো, কুষাণ যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও। এই প্রশ্নটি এইভাবে আসার সম্ভাবনা এবার খুব প্রবল রয়েছে। বা মথুরা শিল্পের উপর একটি নিবন্ধ রচনা করো। একটি প্রশ্ন পড়লেই সমস্ত প্রশ্নের উত্তর হবে। তারপরে লাস্ট অধ্যায় তোমাদের সঙ্গম যুগ। দেখো সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। 20 নম্বর প্রশ্ন, সঙ্গম যুগের সামাজিক অবস্থা বিবরণ দাও। এই ছিল তোমাদের সাজেশন অনুযায়ী প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর যদি পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন অর্থাৎ 3 মার্কস, 6 মার্কস এবং 12 মার্কসের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। কোশ্চেন ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই রয়েছে, তোমরা দেখতে পেলে। এরপরে দেখো 2023 সালে তোমাদের যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নপত্রটি ওখানে দেখতে পাচ্ছ। তোমরা এখানে প্রশ্নপত্রটি দেখে নাও। তোমাদের ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে, তারপরে মাইনর কোর্স, তারপরে তোমাদের সিলেবাস, যেভাবে তোমাদের প্রশ্নটি হয়েছে সেই প্রশ্নটি এখানে হুবহু তুলে দেওয়া আছে। তবে তোমাদের প্রশ্নপত্রের শুধু ইংলিশ অংশটি তোমাদের প্রশ্নে থাকে, কিন্তু আমরা সেই ইংলিশ অংশের বাংলা করে দিয়েছি। প্রতিটি প্রশ্নের পাশাপাশি বাংলা প্রশ্নটিও আমরা তুলে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ অনেকেই তোমরা ভালোভাবে ইংলিশ বোঝো না এবং তার বাংলা মানেও বোঝো না, বাংলা মানে কী হবে সেটা তোমরা বুঝতে পারো না। কিন্তু আমরা সেই প্রশ্ন ইংলিশে থাকলেও বাংলা আমরা প্রতিটি প্রশ্নের পাশে বাংলা আমরা করে দিয়েছি। তাই আমাদের কাছে যদি তোমরা পিডিএফ কপি সংগ্রহ করো, সমস্ত দিক থেকে তোমরা উপকৃত হবে এবং সিলেবাস, প্রশ্ন সমস্ত এবং উত্তর সম্পর্কেও তোমাদের একদম পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। এখানে দেখো পুরোটাই কম্পিউটার টাইপের নোটস। আমাদের কাছে কোনো রকমের হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নোটস নয়। তোমরা যারা ডেমো দেখতে চাও তোমরা খুব ভালোভাবে দেখে নাও, কারণ আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নোটস তৈরি হয় আর সবাই খুব এক্সপার্ট। সেই এক্সপার্টদের দ্বারাই এই নোটসগুলো তৈরি হয়। তাই তোমরা যে অনেকে সংশয় প্রকাশ করো, আমাদের কাছে সংশয় প্রকাশের কোনো জায়গা নেই, কারণ আমরা যে কাজটি করি সেই কাজটি নিখুঁতভাবে করার আমরা চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে কোনো রকমের ভুল ত্রুটি যেন না থাকে, ছেলে মেয়েরা যেন কোনো রকমের সাফার না করে, কারণ আমরা চাই তোমাদের কাছে বিশ্বাস এবং আস্থা অর্জন করতে। তার জন্যই আমরা কিন্তু এত পরিশ্রম করি। অনেকেই রয়েছে তোমাদের ইউটিউবে বলছে যে তোমাদের টিচিং মেটেরিয়াল সংগ্রহ করতে, তার জন্য 999 বা 1500 এরকম অনেকে বলে, কিন্তু আমাদের একটি পেপারের জন্য মাত্র 250 টাকা। তোমাকে 999 টাকাও পেমেন্ট করতে হবে না, 1500 টাকাও পেমেন্ট করতে হবে না, মাত্র 250 টাকা তোমাদের এই সমস্ত প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে 250 টাকায়। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। তবে তোমরা বলতে পারো প্রশ্নের সংখ্যা অনেক বেশি, আমরা সিলেবাস কভার করি। আমরা চাই ছেলেমেয়েরা যেন কমন পাক এবং আমরা সবসময় ভালো ছাত্রছাত্রীদের দিকে তাকিয়েই আমাদের এই নোটসগুলো তৈরি করা হয়, কারণ ভালো ছাত্রছাত্রীরা চায় অনেক বেশি পড়তে এবং তারা পুরো সিলেবাস সম্পর্কে জানতে। তাই আমরা চেষ্টা করি এই সাজেশনের এমনভাবে তৈরি করা যাতে পুরো সিলেবাসটি কভার হয়ে আসে। তবে এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রায় 250-300 প্রশ্ন হয় তোমাদের যা সিলেবাস, সেখান থেকে আমরা 35খানা মতো প্রশ্ন আমরা রেখেছি, তার মধ্যে স্টার চিহ্ন দিয়েছি 30খানা প্রশ্নে। এই 30খানা প্রশ্ন তোমরা যদি পড়তে পারো তাহলে তোমরা সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা দেখে নাও। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, ডেমো দেখে নাও। আমাদের এখানে কোনো রকমের কোনো ডুপ্লিসিটি নেই বা 2 নম্বরই কাজ আমাদের এখানে হয় না, কারণ আমাদের আমি যে সংস্থা গড়ে তুলেছি সেখানে আমাদের বিশ্বাস, আস্থা এটাই হচ্ছে মূলধন। আমরা বিশ্বাসের উপরে ভিত্তি করে এই কাজটি করি এবং আমরা চাই তোমরা আমাদের কাছ থেকে এই নোটসগুলো সংগ্রহ করো। আমাদের খরচ যদি আমরা তুলতে পারি তাহলে পরবর্তী সেমিস্টারগুলোতেও তোমরা নোটস পাবে, কিন্তু আমরা যদি খরচ তুলতে না পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে না এই কাজ চালিয়ে যাওয়া, কারণ আমরা তোমাদের জন্যই এই কাজ করতে চাই। তাই তোমরা সহযোগিতা করলে, তোমরা যদি নোটস সংগ্রহ করো এবং বন্ধুদের এই ভিডিওগুলো শেয়ার করাও এবং তারা যেন জানতে পারে। অনেক ছেলে মেয়ে আছে যারা ঘরে বসে পড়াশোনা করতে চায়, তোমাদের জন্য এই ভিডিওটি, তাদের অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে। তোমরা তোমাদের আন্তরিক অবশ্যই সহযোগিতা চাইছি, তাছাড়া আমাদের এই কাজ করা সম্ভব নয়। তাহলে তোমরা দেখতে পেলে ডেমো কেমনভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর লেখা রয়েছে, পুরোটা তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি মোটামুটিভাবে। এবং এখানে 76 পেজ রয়েছে তোমাদের 3 মার্কস, 6 মার্কস এবং 12 মার্কসের প্রশ্ন উত্তর মিলিয়ে 76 থেকে 80 পেজ তোমাদের রয়েছে। এখানে পেজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানে 60। এইরকমভাবে 76 থেকে 80 পেজ
রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো 250 টাকা মাত্র। কিন্তু তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর তৈরি করবো মনে করো, তাহলে তোমাকে অন্ততপক্ষে 700 থেকে 800 টাকার বই কিনতে হবে এবং সেখান থেকে তোমাদের নোটস তৈরি করে নিতে হবে। সেটাও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এর চাইতে যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, তোমাদের সমস্ত দিক থেকেই তোমরা সুবিধা পাবে। যে সময় ধরে তোমরা নোটস তৈরি করবে, সেই সময়ে তোমরা আমাদের এই নোটসগুলো মুখস্থ করে ফেলতে পারবে। বা বিভিন্ন জায়গায় তোমরা পড়াশোনা করতে গিয়ে যে সময়ের অপচয় করছো, সেই সময়টা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করে পড়ো, অল্প সময়ের মধ্যে তোমরা সমস্ত সিলেবাস কভার করে ফেলতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।